আরে কমেন্ট করছেন যে আপু এই বাপ্পির যদি লজ্জা থাকে শিক্ষা থাকে আর জীবনে কোনোদিন পদ্মাসরের যাওয়ার কথা মুখ দিয়েও বাইর করবে না। আর এদিকে এরা যে আয়সা এই ভিডিওগুলো আপলোড করতেছে এগুলা কিন্তু বন্ধ করাইতো বা ডাক দিত যে ভিডিও তার মাকে নিয়ে যেন না করে, এসব কিন্তু আপনারা বলছিলেন। কিন্তু পদ্মাসরের বাহিনীরা তাদের জন্য এটা একটা কন্টেন্টের বিষয় চলে আসছে। আরেকটা বিষয় আপনারা জানেননি, আল্লাহ দিলে শাহিনের মাইয়ার যে একটা প্রোগ্রাম করার কথা ছিল, প্রোগ্রাম এ আচ্ছা ভাই একটা মেয়ে বাচ্চার নাম রাখবো বা আকিকা দিব, এটা কিন্তু একটা ধর্মীয় বিষয়ের মধ্যে পড়ে। এটা একটা পার্টি করার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য হয়েছে শাহিনের মাইয়ার একটা পার্টি। তো আপনারা অনেকেই কইছেন বাপ্পি যদি লজ্জা থাকে জীবন আর পদ্মাস্তরে যাইব না। অম্ম এটি কী তো কোন আপনারা খুকি আজকে ঘোষণা দিচ্ছে তার এই প্রোগ্রামটা কখনোই জানেননি। এখন তো সবাই ব্যস্ত আছে, মানে একটা মানুষ মারা গেছে ময়মা ব্যস্ত, বাইয়া ধীরে ধীরে ঠিক হোক, মন মানসিকতা ভালো হোক। মাত্র 1 মাস পরে প্রোগ্রামটা দিব, 1 মাস 10-20 দিন পরে প্রোগ্রামটা দিব। কোন দিন জানেননি? এটা হয়েছে ওই যে রোজার ঈদের পরে প্রোগ্রামটা আবার দিব। তখন তারা তাদের বড় ননদের জামাই, তাকে ছাড়া তারা কিছু করে না, সে একটা দায়িত্ববান মানুষ। বাপ্পি আবার এই 1 মাস পরে যাইব এই বদাশা ইয়া কিয়া জানি কয় বাদাইম্যা শাহিনের মেয়ের প্রোগ্রাম করার জন্য খুকি আজকে ঘোষণা দিছে। ওরে গোবর টোকানি, তোরে কি নাজমা খালা কই গেছিল যে ওনার কি কি সম্পদ কার জন্য ভাগ করে রাখি দিয়ে গেছে? কত বড় বদমাইশ, ভিডিওর ভিতরে কথা নাই, হিয়ানের কথা হিয়ানে। হিতি শাশুড়ি মারে হিতি কিচ্ছু কয় না, হিতি শাশুড়ি মার সাথে হিতির মনে। এই যে আজকে 2-3 মাস আগে না তুই কইস মহিলা এত খারাপ, মহিলা যদি হাগি বেসিনার মধ্যে পচি গু ফুকে ধরে তাও মুখ দি চাইবি না। সাবিনা যে কথাটা প্রচার করে দিছিল ইউটিউবে, এ নির্লজ্জ মহিলা কি বলে এনে বই গেছ তো চুরি করতে, নাজমা খালার রোমে হোতাল্লাই গেছে চুরি করতে, সুন্নি কোথাকার মানে কিছু পায় কিনা গুপ্ত সম্পদ এলাই গেছে না। তো একটা ভিডিও দিতে বসে গেছে, ও ঢালাও করে একটা জিনিস প্রচার করতেছে, ময়মা পাঠাইছে, মানে সে তো মরে গেছে, সে তো আর মুখ এখানে এসে কিছু বলতে পারবো না। ময়মা পাঠাইছে আপাকে ডক্টর দেখাইতে, আপাকে ডক্টর দেখাইতে। হ্যাঁ ময়মা পাঠাইছে। ময়মা যে আজকে নিশির বাড়ি থেকে আসার পর থেকে অসুস্থ, ক্যামেরা থেকে উনি দূরে থাকতেছে, আলাদা রান্না করে খাইতেছে। এই কুলাঙ্গার ছেলের বউ ওনাকে আনি একবার একটা ডাক্তার দেখাইল না, ওনার শরীরে কিন্তু সাদা হয়ে গেছিলো, রক্ত ছিল না এবং শরীরে পানিও চলে আসছে। তো এই কুলাঙ্গার দুইজন কিন্তু ঢাকায় এসে ডাক্তার দেখে নাই। খুকি অন্যরা যারা আছে তারা ঢালাও করে প্রচার করতেছে যে ময়মা পাঠাইছে। এটা আপনাকে কার কার মনে হয় এই তৃষা মহিলাকে ময়মা কোথাও পাঠাইতে হয়? আপনারা কি মনে করেন এই মহিলা ময়মার কাছ থেকে পারমিশন নেয়? তৃষা স্বাধীনচেতা মানুষ, তার যেখানে মন চায় যা খুশি মন চায় সেখানে চলে যায়। এদিকে এটার নাম কী জানি কয়, আশেপাশের মানুষে উনি ধর্মীয়ভাবে অনেক কিছু শিখায় দেয়, দান সকাত করে, কিন্তু নিজের ছেলের বউকে মানুষ করতে পারে নাই। এরকম একটা বাইদানি বিয়ে করাইয়া ওনার মনের ভিতরে অনেক কষ্ট। আরেকটা কি, মিম কিন্তু অলরেডি পার্মানেন্ট বাসিন্দা হইতে যাইতেছে পদ্মাস্তরের, যদিও কালিনুর বেলে ফেরত আইব, মিম কিন্তু পার্মানেন্ট বাসিন্দা। এবার মিমে একটু গ্রামে যাওয়ার কথা ছিল, দেখবেন হয়তো বাপির মানে ইস্তালা মিম পার্মানেন্ট বাসিন্দা হয়ে যেতে পারে। এটা না হোক, কিন্তু মিম সহজে আসছে না পাবনা ছেড়ে, শিক্ষা পাইছে বলতেছে। আগে তানজিলের বিষয় বলি, বাপ্পির মা মারা যাওয়ার আগে তানজিলের সাথে অনেকক্ষণ কথা বলছে। কথাটা কি বলছে আপনারা কি জানেন? আদৌ কেউ জানেন না, কিন্তু কথাটা কি বলছে আমি ভিডিওর মাঝখানে বলবো। বাপ্পির মার সাথে তানজিলার আসলে কি কথা হয়েছিল, যে মরার আগে তানজিলার সাথে বেশি কথা বলছে। আসলে উনি কি চাইতেন তানজিলা ওনার বাড়িতে আসুক বা না আসুক, কেন তানজিলার সাথে আলাদাভাবে পার্সোনালি ফোন দিয়ে অনেক সময় নিয়ে কথা বলছে। বাপ্পির মা নাজমা খালা কখনো চাইতো না তানজিলা তার বাড়িতে পার্মানেন্ট বাসিন্দা হোক। তো তানজিলাকে কি বুঝ দিছে, মানে কি বলে গেছে বলতেছি ভিডিওর ভিতরে যাই আপনাদের সাথে। আর নিশি একটা দিন কিছুদিন আগে, এই যে এদের কোনো লজ্জা নাই, ভাই বোন আবার আইব আমার ভাইয়া, কিন্তু এটা নিশির জন্য একটা ধাক্কা। একটা ড্রাগন ফল খাওয়াইয়া নিশির চোখ দিয়ে ভেউ ভেউ করে পানি পড়ছে, কতটা কষ্টের পরে। কারণ দোতলায় ড্রাগন ফল আনে কাইটটা টেবিলে রেখে শুধু তাবিয়া খাইব তারা খাইব, কিন্তু কখন আমরা দেখি নাই নাজমা খালাকে ডাইকে নিয়ে একটা ড্রাগন ফল কেটে দিতে, শুধু তাবিয়ার জন্য আনছে, এটাই শুনতাম।
কিন্তু নাজমা খালা ড্রাগন ফল খাইতে পছন্দ করে। সেই দুঃখের নিশি নাজমা খালারে মালয়েশিয়া নিয়ে ড্রাগন ফল ইচ্ছে মতনে খাওয়াইয়া চোখ দিয়ে পানি পড়ছে নিশির। এই ড্রাগন ফলের কান্দা আমি একটা ভিডিও বানাইছি, যে ড্রাগন ফলের কান্দা, যেখানে বাপির টেবিলে রেগুলার ড্রাগন ফল থাকতো, জাম্বুর ড্রাগন ফল নিয়ে আসছে কয়েকবার, কিন্তু ফাতে এই ড্রাগন ফল নিয়ে তো কান্না করছে কেন? এরপরে আরেকটা বিষয় হয়েছে যে এটার নাম কে জানি কয়, নিশি গর্ববোধ করে একদিন বলছে তারা 2 ভাই বোন, তাদের কাউকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কেউ নাই, তা কাউকে তাদের লাগে না, তারা 2 ভাই বোনের জন্য যথেষ্ট। আল্লাহ খুব সুন্দর করে কবুল করে ফেলছে এই অহংকারী কথাবার্তা সুন্দর করে কবুল করছে কেন? আপনারা দেখছেন শেষমেশ তার একটা আপন জনের হাতে মরার সময় কেউ, তার একমাত্র ছেলের বউ কেউ পাশে ছিল না, পাড়া প্রতিবেশীরাই। কিন্তু আমি কিন্তু তখনও নিশির এই কথার লগে ভিডিও বানিয়েছি, তারা কি একা কবরে যাইব? পাড়া প্রতিবেশী ছাড়া একটা মানুষ মরলেও পাড়া প্রতিবেশী লাগে, আত্মীয় স্বজন লাগে। তো ঠিকই আল্লাহ তালা কবুল করছে যে নাজমা খালা যখন মারা যায়, এই লেডি ফেরাউনের জামাই কেউই পাশে ছিল না, পাড়া প্রতিবেশীরাই কিন্তু মুখে পানি দিছে, হাসপাতাল পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করছে এবং গা গোসল পর্যন্ত করাইছে। বাপ্পিরা যখন গেছে তখন কিন্তু ওনার গা গোসল হয়ে গেছে, গোসল করাই ফেলছে। তো দর্শক, কারে নিয়ে কথা বলবো, কী নিয়ে কথা বলবো, এতক্ষণ আমরা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবারও এই চ্যানেলগুলো কথা কইতে ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। বাপ্পি তাবিয়ারে জন্ম হওয়ার পর থেকে কাঁধের উপরে রাখি পালছি, ঢাকার বাসার মধ্যেও ব্লগ বানানোর স্বার্থে। হ্যাঁ, দেখেন তাবিয়া কী করে। কিন্তু আপনারা কোনোদিন মাহিনুরের কাছে, আমার মনে হয় লেত্রা থাকতে হয়তো একবার হয়তো মাহিনুরের কোলে তাবিয়াকে দেখছেন, আর নাহলে কখনো দেখবেন না। তাবিয়া মানে খুব আহ্লাদ করি, তাবিয়া। তো তানজিলা ছোটোবেলায় তাবিয়ার হাগা মুতা গোসল কাজের মেয়ের মতো ফালছে তাবিয়ারে। আর নাজমা খালা এই বয়সে, আমি শুধু এই সিনটাই বলতে পারতেছি না, যে একটা সিন দেখছিলাম যে যখন সে চলে আসে বিদায় নিয়ে, আর এই বদা কখনো আমরা কোনো দিনও দেখি নাই। বাড়িতে আইসা কী জানি করিম ব্যাপারে যেভাবে শ্রদ্ধা সালাম, কালিনুরে যেভাবে পায়াত দি সালাম, কিন্তু কোনো দিনও বদাকে আমরা দেখি নাই যে গাড়ি থেকে নামি মাকে সালাম দিতে বা আসার সময় মার পায়ে ধরে সালাম করতে পারি। পায়ে ধরে সালাম নিয়ম নাই, তারপরে মার সেটা আলাদা হিসাব, মায়ের বিষয়টা তো আলাদা। কোনো দিন আমরা দেখি নাই যে বাপি কোনো দিন তার মারে সালাম দিতে বা বাইরের থেকে আইসা তার মারে জড়াই ধরতে, অনেক দিন পরে আইসে মারের কাছে যাই জড়াই ধরি, এরকম আমরা কোনো দিনও দেখি নাই। তো একটা বিষয় কি জানেন, তানজিলার বিষয়টা যখন হাইলাইট করতেছে সবাই মিলে তানজিলার বিষয়টাকে হাইলাইট করতেছে। তানজিলা শেষমেশ সেইখানকার বাসিন্দা হওয়ার জন্য 2 হাত খুলে গেছে তানজিলার। এতদিন তো ভয়ে আসতো, বেশি থাকতে চাইতো না। নাজমা খালা আগে থেকে পরে কখনো সে চায় নাই তানজিলা এখানে থাকুক, সে সব সময় চাইছে তানজিলাকে এখান থেকে কিভাবে বিদায় করব, সেটা তার পছন্দ আসলে না, কিন্তু কিছু করার নাই। মানে আসলে উনিও বা কেন চাইতেন না, উনি একটা এমনি একটু হিসাবে মানুষ ছিল। আবার না চাওয়ার একটা কারণ আছে। একটা ছেলে আপনার ভার্সিটি পর্যন্ত পড়াশোনা যাওয়ার পরে, একটা শিক্ষিত ছেলে যখন একটা গার্মেন্টস ওয়ার্কার, বার ডান্সার বলেন, বাসাবাড়ির কাজের মেয়েকে বলেন, এরকম যদি বিয়ে করে নিয়ে আসে, একদম পুরো অশিক্ষিত, গণ্ড, মূর্খ এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব মিলে কিন্তু দেখবেন বাপ্পিরা কারোর সাথে মিশে না। মানে কোনো মানুষ বাপ্পি কারোর সাথে মিশে না, কারণ তিশার যে অতীত বিষয়গুলো আছে এগুলো কিন্তু মানুষ জানে, এই জন্য কোথাও মিশতে পারে না কারোর সাথে। কোনো পদ্মাসরে যেভাবে বাপ্পি হ্যাঁ হুবা শাশুড়ির বাড়ি, মামা শাশুড়ির বাড়ি, খালা শাশুড়ির বাড়ি, মামা শ্বশুর বাড়ি, খালা শাশুড়ি বাড়ি, সব বাড়ি ঘুরছে। তো বাপ্পি তার বউকে নিয়ে তার ফুফুর বাড়িতে যাইও একটা ব্লগ বানায় আনতে পারে নাই, খালার বাড়িতে যাইও কিন্তু একটা ব্লগ বানায় আনতে পারে নাই। তো দর্শক, বাপ্পিকে সিসি নালত বলে মানুষে। তো কী জানি বলে তানজিলা, উনি আগা থেকে গোড়া পর্যন্ত চাইছে যে ওনার তানজিলা যেন এখানে না থাকে। তো একটা লজ্জাজনক বিষয় যে আমি আমার ছেলেটাকে বিয়ে করাইছি, মানুষে বলে যে তিশার ফার্স্ট বিবাহিত এবং এই মেয়েটা আগের সংসারের। এটা কোনো মাই মানতে পারে না, এটা আসলে দুঃখজনক এবং লজ্জাজনক যে তার ছেলে বিয়ে করবে, একটা আনমেরিড মেয়ে বিয়ে করবে, তার নাইট করবে তিশা আগের ফার্স্ট বিটটা ঘরের মাইয়া নিয়ে আইছে। এটা নাজমা খালার জন্য একটা ফেস্টিজের ইস্যু হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, তিশার বোনের মাইয়াটা ইয়ে বললে ফাতেহা কিন্তু চালাইছে, ইউটিউবের মধ্যে বিষয়টা প্রচার করছে।
কিন্তু দর্শক আপনারা দেখেন, নাজমা খালা কোনোদিনও চায় নাই, আগাগোড়া থেকেই চায় নাই তানজিলা থাকুক। তানজিলা ইন্টারে পড়া অবস্থায় তানজিলাকে কিভাবে বিয়ে দিয়ে দিছে, কোথায় বিয়ে দিয়ে দিছে। নাজমা খালা ভালো করে এই বিয়ের মধ্যে পুরা ফুল দায়িত্ব, মাতব্বরি নিয়ে ফুল দায়িত্ব নিয়ে কিন্তু তানজিলার বিয়ে করছে। কাবিন নামা কয় টাকা হবে এটাও নাজমা খালা ঠিক করে দিছে। এবং কি কাবিন নামার উসুলের যে বাপি সাকিবের বাবা একটা চেন দিছিল মালয়েশিয়া না সিঙ্গাপুর থেকে এসে, ওই উসুলের উপরে গয়নার উপরে ধরে দিছে। এটা নাজমা খালা সম্পূর্ণ একবারে গোড়ার মধ্যে থাইকে অতিরিক্ত মানে দায়িত্ব নিয়ে তানজিলাকে বিয়ে করে বিদায় করাইছে এখান থেকে। তো বিদায় করার জন্য উনি উঠে পড়ে লাগছে। এবং তার যখন বাচ্চা হয়েছে তখনও কিন্তু তানজিলাকে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটা বিষয় হয়েছে, নাজমা খালা তানজিলাকে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলার কারণ হয়েছে তানজিলা যেন সুখে শান্তিতে সংসার করে, ওইখানে যেন থাকে, জীবনে যেন কোনো ভুল ডিসিশন না নেয় এবং বাপ্পির বাড়িতে যেন ফেরত না আসে। বাপ্পি কিন্তু একবার বলেই দিছে যে তার বাড়িতে এমনি বেড়াইতে আসতে পারবো, কিন্তু একবারে চলে আসা ওটা সম্ভব না নাজমা খালা থাকতে আর কি। তো তানজিলাকে এই সমস্ত বিষয় বোঝানো হয়েছে যে মা খালাদের মতো তার জীবন চরিত্র যেন না হয়, সাকিবের সাথে যেন সুন্দর করে সংসার করে। আমি শিওর নাজমা খালা এইটাই ফিরে বুদ্ধি কিন্তু তানজিলারে দিছে এবং তানজিলাকে প্রচুর বুঝাইতো। বিয়ের পর থেকে তানজিলাকে অনেক পরামর্শ দিত, কারণ নাজমা খালা, তিশা, সাবিনা, মিম তার ফ্যামিলির ক্যারেক্টারটাকে ভালো করে জানে। কিন্তু নিশি একটা ভিডিওতে বলছে যে আমাদের এখন কিচ্ছু করার নাই, কারণ আমার ভাইয়ের 2টা ছেলে মেয়ে হয়ে গেছে, তান আর তাবিয়া। তো তানজিলার ব্যাপার নিয়ে তান আর তাবিয়া তার কমেন্টের মধ্যে পর্যন্ত নিশিয়ে রিপ্লাইটা দিছে, এখন আমাদের করার কিছু নাই তান আর তাবিয়া। যখন তানজিলা তিশার আগের বিবাহিতা করার মাইয়া যেন এটা প্রচার হয়েছে, ফাতিয়া কমেন্টও এটা রিপ্লাই দিছে এবং কোনো ফোন কলেও এগুলো বলছে। তো দর্শক আপনারা জানেন নাজমা খালা চাইতো তানজিলা যেন সুন্দরভাবে সংসারটা ওইখানে করে, যেন সংসার ভাঙ্গা যেন বাপ্পির বাড়িতে এসে পরিবেশটা যেন বিশৃঙ্খলা না করে। উনি যথেষ্ট বিচক্ষণ জ্ঞানী মানুষের ছিল। উনি মরার আগেও, মানুষ মৃত্যু 40 দিন আগেও বুঝে সে মারা যাবে, কিন্তু বলতে পারে না কাউকে। কিন্তু যারে যেটা বলার বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন সময় পরিস্থিতিতে বিভিন্ন কথা বলে গেছে। দেখেন না, পাড়া প্রতিবেশী সব জায়গায় উনি ঘুরে গেছে মরার আগে, সবার সাথে মানে দেখা সাক্ষাৎ করেই কিন্তু উনি মরছে। তো এই তানজিলাকেও সৎ পরামর্শ দিছে যেন মা খালাদের মতো যেন জীবনটা না হয়, জীবনটা যেন নষ্ট না করে, আবার যেন বোঝা হয়ে বাপ্পির বাড়িতে বোঝা হয়ে না ওড়ে। উনি চাইছে তান আর তাবিয়াকে সুন্দর করে নিয়ে মানুষ করতে উনি যতদিন বাইসা থাকে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের মাহিনুর চাচি পদ্মার স্তরে যাইব দেখা বদা মানে পাগল হয়ে গেছে, মাথা মোতা বদার। মাকে ফোন দিয়ে বলে যে মাকে যে রাইখাইছি আসার জন্য পাগল হয়ে গেছে, নিশির কাছে আরও কিছুদিন থাকতো কিন্তু দেয় নাই, কারণ মাহিনুর মিমের হাঙ্গার প্রোগ্রাম লাগবো, ওই প্রোগ্রামে যাওয়া লাগবো। এই জন্য এই মহিলারে ওইখান থেকে পাগল বানাইয়া নিশির কাছ থেকে বাইর করে আনছে। আর আসার চিত্রটা তো আপনারা দেখছেন যে কিভাবে একটা বয়স্ক মহিলা মালয়েশিয়া থেকে একা একা আসলো, আরেকজনের ভরসায় ট্রেনের মধ্যে উঠাই দিল, তানজিলার জামাই নামে গেল ওই ট্রেনে, ওই মহিলা একা একা। আমি চিন্তা করি হার্টের একটা রুগী, ওনার কিন্তু হার্টের সমস্যা অনেক দিন থেকে, এই সমস্ত আবার ডায়াবেটিস। তো ওদেরকে টাইম টু টাইম ওষুধ টষুধ দেওয়া, টেক কেয়ার করা, উল্টা ওনার উপরে সব বোঝা দায়িত্ব চাপাই দিয়া এবং পেনশনের টাকাটা দিয়ে বাপ্পি বাজার করে খাইয়ে মরছে। এখন বাপ্পি তিশার একটা টেনশন হইব, এই টেনশনটা হয়েছে যে তাদের জন্য রেশনের ব্যবস্থা কে করব, তাদের রেশনের ব্যবস্থা কী করবো। আরেকটা বিষয় হচ্ছে নিশির বাসা থেকে আসার পরে সম্পূর্ণ কিন্তু আলাদা। ওনার ভিতরে জানিয়ে গেছে যে বাপ্পি তিশার এই যে রুজি, এই যে ইনকামের টাকা, এটা উনি পছন্দ না করে উনি ওনার স্বামীর হালাল পয়সা যেটা পেনশনের টাকা থেকে পাইছে, ওনারা আমজাম কলা তাম্বুরা বেচা টাকা, উনি ওইভাবে ওনার টাকা পয়সা দিয়ে চলছে, এদের হারাম খাওয়া থেকে দূরে আসছিল। আর আরেকটা জিনিস আপনারা দেখেন, শেষমেশ নিজেরটা নিজে রান্না করে খাইছে, লাস্টের 10 দিন নিজে হাতে নিজের পাক পবিত্র রান্নাবান্না করে খাইছে। আল্লাহ চাইছে যে পাক পবিত্র রান্নাবান্না যেন উনি খাই, দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু উনি নামাজি মানুষ ছিল, নামাজ কলমা পড়তো, এই জন্য যে যেন উনি নিজেরটা নিজে খাইয়া যেন নিজের মতো সুন্দর ইমানের সহিত যাইতে পারে। ইমানের সহিত উনি চলে গেছে হুঁশ হালাতে। এদের হাতে যে রান্না, খাওয়া দাওয়া, দোয়া সোয়া, এদের মুখে পানি নেওয়া, কোনো কিছুই ওনার কষ্ট করতে হয় নাই, সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। খুকি গোবর টাকানি ভিডিও বানাইছে, হিতির কাছে নাজমা খালা কই গেছে যে ওনার কোথায় কোথায় কোন সম্পদ রাখছে,
কোথায় কোথায় কোন জায়গায় কোন সম্পদ রাখছে, কারে কি সম্পদ দিব, খুকি বাক করতেছে, শাহিন হিনতে বাক করতেছে যে বাপির জায়গা জমিন কোথায় আছে বাপি জানে না। শাহিন যাইবো আবার কিছুদিনের ভিতরে লাঠিয়াল বাহিনী নিয়ে পদ্মাসর থেকে, বেলাজা কোথাকার কেরমে বেলাজার নির্লজ্জ, কত বড় খবি সেগুলা। লুলু ম্যাডামের শিক্ষা হয়েছে যে এডিরে ইউটিউবের ভিতরে আনির নামাইয়া যে এখন তার মরা মায়ের এর উপর দিয়ে ছাতির উপরে বই হোলি নৃত্য নাচানাচি ভিডিও আপলোড করে ডলার ইনকাম করতেছে ওই বাইদানিরা। লুলু ম্যাডামের শিক্ষা হয়েছে, কারণ হয়েছে ভাই কেমনে এই কথা আবার মুখ দিয়ে বাইর করে। এটা কিসের প্রোগ্রাম রে ভাই, কিসের প্রোগ্রাম এটা? কি মানে এটা না করলে কি জান্নাতে ঢুকতে পারবো না, বা এটা না করলে কি মানে তার জন্য বেহেশতের দরজা বন্ধ হয়ে যাবো যে এই প্রোগ্রাম করতে হইব? এসব প্রোগ্রামের কথা এরা মুখ দিয়ে বাইর করে কেমনে? লজ্জা শরম কোনো কিছু নাই। মানে পাগল অন্য মানুষ হলে লজ্জায় শরমে চোখ দেখাইতো না ইউটিউবে। আবার প্রোগ্রামটা করব রোজার ঈদের পরে করব, বাপ্পি ভাইয়া ততদিনে স্বাভাবিক হয়ে যাব, তখন বাপ্পি ভাইয়া আবার যাইব বদা চোট্টার লগে মনে হয় বাপ্পি ভাইয়ার কথা হয়েছে, নাহলে শাহিন এত বড় সাহস করে কিভাবে বদার পারমিশন না নিয়ে যে ঈদের পরে আবার প্রোগ্রাম করবে। আর গত বছর যখন রোজা করে গেছিলো এখান থেকে 25 দিন না 26 দিন থাইকা, তখন নাজমা খালা ঘর থেকে বাইরে এসে দেখে নাই, তখন বাপি একটা টাইটেল থাম্বনেল দিছিল যে মার কাছ থেকে এমন ব্যবহার আশা করি নাই। কারণ অন্য সময় তো মা তাবিয়ার টানো দৌড়াই চলে আইতো যে নাতি নাইছে করি দৌড়াই আইতো। এখন কষ্টে সে রান্নাঘর থেকে বাইরে হইয়া বদাচরটা যে আইছে 25 দিন 30 দিন পরে রান্নাঘর থেকে বাইরে হইয়া উনি মুখ দিয়ে এসে উকি মাইরা দেখে নাই। শরীর কিন্তু সাদা হয়ে গেছে। আগে যখন আমরা ওনাকে ব্লগে দেখছি সেই প্রথম থেকে উনি কিন্তু ফর্সা ছিল না। এই মালয়েশিয়া যাওয়ার পর থেকে উনি কিন্তু স্কিন কিন্তু একদম দবদবে সাদা হয়ে গেছে, কারণ ওনার শরীরে মনে ব্লাড হিমোগ্লোবিনেরও মনে সমস্যা ছিল, একদম সাদা হয়ে গেছিলো শরীর। কিন্তু নিশির বাসা থেকে আসার পরে শরীর একটু অন্যরকম হয়ে গেছে, উনি জিমাই চলতো। তিসারে বেলা ঢাকা পাঠাইছে ডাক্তার দেখাইতে, অথচ নাজমা খালাকে ঢাকা আইনে একটা ভালো ডাক্তার কিন্তু দেখায় নাই। এই কুলাঙ্গার ঢাকা আসি একটা আন্ডার প্যান্ট কেনার জন্য, কিন্তু প্যান্ট কেনার জন্য একটা আন্ডার প্যান্ট কেনার জন্য একটা নেংটি চাড্ডি কেনার জন্য নিউ মার্কেটে আইতো, অথচ ওনারা ঢাকা আইনে একদিন ডাক্তার দেখে না। যেমন মালয়েশিয়া থেকে আইসে বদাচরটা কিন্তু আইসা ওনাকে ঢাকার মধ্যে কোনো জায়গায় তুললে, হাতে তো একটাই আস্তানা ঠিকানা আছে মিমের বাসা, ওইখানে তুললে তারপরে দিয়ে ওনাকে একটা ডাক্তার দেখায় 2 দিন থাইকা নিতে পারতো। মানে অবাক লাগে এদের কথাবার্তা শুনলে। গোবর টোকানি কি বাসন দিতে হেতিরে বেলে কে বেলে প্রশ্ন করে বাপ্পি ভাইয়ারা কয় ভাই বোন, এরে গোবর টোকানি তুই এত মিছা কথা কেমনে করস? এই বদা তোর মতো গোবর টোকানিকে যদি চিনে, তোর মতো গোবর টোকানিকে যদি প্রশ্ন করে তোর সাবস্ক্রাইবার কত, তোরে কে চিনে? তোর থেকে তো দিশা বাপিরে মানুষ আরও বেশি চিনে সাবস্ক্রাইবাররা। এই গোবর টোকানির কাছে বলে জিজ্ঞেস যে নিশিরা কয় বোন, বাপিরা কয় ভাই বোন, এটা বলে জিজ্ঞেস করে। তো আমার শাশুড়ি মা না থাকে হিতি শাশুড়ি মার মরণ কামনা করি লিখতেছে। তুই কদিন আগে না কইলি যদি মহিলার গায়ে ফোক পড়ে গুয়ের গন্ধ ছুটে তাও তুই মুখ দিছাইতি না, যেটা সাবিনা কইছে ভিডিওর মধ্যে। তোর কি লজ্জা করে না? তুই কেমনে এত মিছা কথা করছ হুলু করি? কুলাঙ্গার এক রাতের জন্য আইছিল নিশের লাগেজ নেওয়ার জন্য, বদার চোখের পানি টল করতেছে। আর তাই আমার সোনাটাকে মিস করবো তাবিয়াকে, মানে কি মনে যে হাতে কত বছরের জন্য চলে যেতে গেছে। মানে তিশার দিকে তাকাইয়া শোনা আসি কেমন জানি করে তিশারে বলতেছে। আমি অবাক হয়ে গেছি যে এক রাতের জন্য আসতেছে, অথচ এই মহিলারে মালয়েশিয়াতে একা ছেড়ে দিছে। তান বলে যে তার দাদি একা আসবে, এই জন্য নিশির সাথে সে আসছে গাড়ি দিয়ে, তার দাদি একা আসবে দেখা। কমেন্টার লেখছে একটা আপু, উনি লেখছে বাপ্পির মা মারা গেছেন, সেই ব্যাপারটা ঢাকা পড়ে গেছে। তিশা তানজিলা আর বদার প্রশংসা করছে সবাই। তিশা সিন্ডিকেট এখন টাকার বিনিময়ে এসব করছে। পাপিয়ার ভিডিও দেখে আমি কনফার্ম হলাম বাইদানি পরিবার তো কন্টেন্ট পেয়ে ডলার লোভে, কিন্তু পাপিয়া এবং শিরিনা টাকার বিনিময়ে তিশা সিন্ডিকেটের কাজ করছে। তানজিলা নাকি অনেক অসুস্থ হয়েছে, এটা এখন মেন ফোকাস। লুলু ম্যাডামের মাত্র কয়দিন আগে বলেছিল তাদের আশেপাশের প্রতিবেশী কাউকে লাগে না, তারা 2 ভাই বোন তাদের জন্যই যথেষ্ট। আল্লাহ হয়তো এই ব্যাপারটা পছন্দ করে নাই, তাই আশেপাশের প্রতিবেশী আত্মীয়রা শেষ কাজগুলো করেছে। লুলু বাইদানি পরিবারকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, আজ লুলু ম্যাডাম তার পুরস্কার পেয়েছে। ম্যাডামের ভাবি তানজিলা আর 14 গোষ্ঠী প্রচুর টাকা কামাই করে নিচ্ছে, যেটা তিশার মূল টার্গেট ছিল। আর লুলু ম্যাডামের আশা পূরণ হয়েছে
গরিব ছোটলোক পরিবার তার মায়ের লাশের উপর দিয়ে টাকা কামাই করে যাচ্ছে। বেগমের ভুলগুলো আল্লাহ মাফ করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। নামাজি মানুষ ছিল তো এজন্য মরার সময় অন্তত উনি সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং এই ক্যামেরার আজাব থেকে উনি দূরে ছিল, এই কুলাঙ্গাররা দূরে আছিল ওনার কাছ থেকে, এবং নিজের হাতে হালাল খাওয়া খাইয়া উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, নিজের হাতের রান্না করা, কোনো অপবিত্র হাতে বা না পাক দিনে 12টা বাজে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে রান্না করে ঢুকা, না পাক থাকা কাপড় চোপড়। টেপি তো বয়ে আসে না, কারণ টেপি জানে তিশার আশেপাশে কাজের লোক থেকে শুরু করে যতটি মানুষ পাফিয়া টাফিয়া সবটির বাচ্চা মারা গেছে, টেপি বয়ে আসে না যে না পাক অবস্থায় থাকে। যে অবাক হই মানে যে তিশা বাপ্পির কাছ থেকে যদি এমন কোনো ইঙ্গিত ইশারা না পায় তাইলে এরা কিভাবে আবার আশা করে ঈদের 1 মাস পরে, বাপ্পির মা 1 মাস পরে ঈদের পরে আবার তারা প্রোগ্রাম করবে। ভাই 1 মাস যাইতে কয়দিন, 1 মাস এই রোজা এই কয়দিন বাকি আছে আর রোজার, এখনও মনে হয় এখনও মনে হয় 12-13 দিন বাকি আছে রোজা আসার, আর হিন্দি রোজার মাসে 1 মাস 12-13 দিন পরেই 1 মাস 12-13 দিন পরেই তারা আবার প্রোগ্রাম করবে। ততক্ষণে বাপ্পি ভাইয়ের মন স্থির হয়ে যাব। মানে কি একটা মর্মান্তিক এরকম একটা ছেলে মৃত্যু, যে তার মা জীবিত অবস্থায় থাকতে তার এসব বাউন্ডেলে জীবনযাপনের কারণে 10টায় ব্যথা ওঠা মহিলাটাকে হাসপাতালে ঠিক টাইমে নিতে পারে নাই, 12টা বাজে তার মৃত্যু হয়। নাজমা খালার বুকে হার্টের সমস্যা তো আগে থেকে, তানজিলার বিয়ে যখন ঠিক হয় তখন থেকে ওনার বুকে ব্যথা ছিল, কিন্তু যদি ওনাকে প্রপার ট্রিটমেন্ট করাইয়া ঢাকায় এসে একটা ডাক্তার দেখাই তো কিছুই করে নাই তারা। এরপরে জিমায় চলতো, মালয়েশিয়া থেকে নিয়ে এসে তাড়াহুড়া করে যে তিশা মিমের হাঙ্গার প্রোগ্রামে যাইব, বদা মিমের বুকে মাথা রাখবো, মিমকে কোলে উড়াইব, বদা পুরুষত্বর প্রমাণ দেব মিমের কাছে, মিমকে কোলের উপরে উড়াইয়া, এই জন্য বাধ্য হইয়া উঁচাউচি করি তাড়াতাড়ি করে মালয়েশিয়া থেকে আনেছে। আর বর্দা নাটক করতেছে যে মানুষে কি বলবে, মাটাকে রেখে আসছো। হায় রে কুলাঙ্গার, তুই মানুষের চোখ দেখাইবি কেমনে? মানুষকে তুই চোখ কিভাবে দেখাইবি যে দুনিয়ার মধ্যে, যে তোর মতো একটা কুলাঙ্গার ছেলে থাকার পর শ্বশুর বাড়িতে যাই 30 দিন থাকে 25 দিন থাকে, কি হাস্যকর কথাবার্তা। মার লাশ এখনও কবরে 2 দিন শেষ হয় নাই, তো শ্বশুর বাড়ির মানুষরা ভিডিও বানায় কইতেছে তুই 1 মাস পরে যাবি প্রোগ্রাম করার লাগে। সি নির্লজ্জ। ব্যথিত হইতেছে তাবিয়ার কথা কইল খুকি। তাবিয়া অবশ্য খারাপ লাগবে, কারণ তাবিয়া বয়স পরিমাণে অনেক পাকনা টাইপের, তো সে কিন্তু ভালোবাসার বিষয়টা যে ভালোবাসে বাচ্চাদেরকে কে বেশি কম বেশি, এটা বুদ্ধি কিন্তু তাবিয়ার অনেক বেশি। ঘুম থেকে উইটা মা ঘুম যায় 12টা পর্যন্ত হাত পা সরাইয়া, আর সারা রাত বইরা স্টার জলসায় হিন্দি সিরে হিন্দি নাচে নাচন করে কুদন করে। মা গো মা যাই সুইমিং পুলে নামে গোসলের জন্য, এরপরে কি লাফালাফি, কি দফাদফি। নাজমা খালা যেদিন মরছে রাতে সেদিনও দোকানদারকে বেড়াইডার লই বাজারে যায়, কি পরিমাণ বেটকি করতে আছে। বদার মনে হয় মা তো কিছুটা মনের ভিতরে হয়তো জানা হয়েছে, কিন্তু ডাইনির খপ্পরে পড়ছেন তার কিছু করার নাই। পদ্মাসর পর্যন্ত গেছে, যেমন বাবুরও আটকাইছে যে বাবুর বাপ মরার সময় থাকতে পারে নাই। তো বদার মনে হয় বুকের ভিতরে কিছুটা হলেও অনুভূতি হয়েছে, যার কারণে সে আল জাজিরা বাজার টাজারে যায় নাই। মাহিনুর বাজারে যায়, বেড়াগোর সামনে পক্কন করে হাসতে আছে। মা গো মা খই কইছে, আর ব্যাটকাই দুনিয়া উজাগর করে লেছে। খই কইছে, এটা খই হইতো না, এটা পক্কন হইব পক্কন। ভদ্র সমাজে কোনো জায়গায় যায় মাথা উঁচা করে কথা বলতে পারে না, তাদের থেকে লেভেলের মানুষের কাছে যায় এই কিন্তু তারা মাথা উঁচা করে। আমি শিওর কালকে এই তিশাদের ঘরে চানাচুর পার্টি হয়েছে, চানাচুর পার্টিতে সবাইকে ডাকছে, ফাপিয়া শিরিনা ইতিমিতি যেটি আছে এই বাইদানি করে বসাইয়া এডিরে ডাইকা নিয়ে ফাফিয়া ইতিমিতি চানাচুর মাখাইছে। আমার মনে হয় চানাচুর বা ছোলা বাজি করে লই গেছে, যাইয়া এদিনের রান্নাঘরের মধ্যে 3 বান্ধি মিলে মা খাই তাদেরকে কইছে যে এরকম করে ভিডিও করো। আর ফাফিয়া এখানে সত্য মিথ্যা যাচাই করার জন্য, মানুষ যেন বিশ্বাস লাগানোর জন্য কিভাবে, আমি পরের মেয়ে, আমি তো আর মিথ্যা কথা বলবো, আমার স্বামী তাদের ছেলে তারে দিয়ে কথা বলাই,
মানে কিতে কত প্রোগ্রাম করি পাপিয়া গতকালকের ভিডিওটা বানাইছে। পাপিয়ার কথাই বোঝা যায় কালকে ছোলা ফাটি হয়েছে, ছোলা দি চানাচুর দি উপরে মা খাইছে। আরে আল্লাহ ভাইয়া মা খাইয়া তারপরে পাপিয়ারে দি বলছে ভিডিও বানাইতে। হিতির ননদ বেলে কাইন্দে কেন্দে কইতে আছে যে মেয়েকে কখনো দূরে বিয়ে দিত না, বাপের বাড়িতে বেড়াইতে আইছে যে বাপের বাড়িতে বেড়াইতে শাশুড়ির মৃত্যু দেখে নাই, শ্বশুরের মৃত্যু দেখে নাই। তা গোবর টোকানি বেলে তার ননদকে অনেক দূরে বিয়ে দিছে। ওরে গোবর টোকানি তোর ননদদের কে বিয়ে দিছে? তোর ননদ তো নিজে বিয়ে বইছে। কত বড় মিথ্যুক এই গোবর টোকানি, এতে তো নিজেই বিয়ে বইছে, নিজে মানুষের শিক্ষিত পোলারে পটাইয়া ফাঁসাইয়া তারপরে বিয়ে করছে। এরপরে কালিনুরের কালা জাদু এমন টালা দিছে বদা বাপ্পির জ্ঞান শূন্য হয়ে গেছে, গিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এটাই বদা বাপ্পি ভুলে গেছে। সত্যি দর্শক, খুকি বলতেছে যে ননদের দূরে বিয়ে দিছি, আমার ননদের দূরে বিয়ে দিছি। কি হাস্যকর কথাবার্তা, খোলা খাতার মতো জীবন, ফ্রেম প্রীতি করে মাহিনুর ঢাকা শহরে বারেন হাসতেই বা গার্মেন্টসে কাজ করতে যায়, বদার লগে পরিচয় হয়েছে। হ্যান মাহিনুর বদাকে ফটায় বিয়ে বইছে, আর হেন্দি গোবর টোকানি করে ইতির ননদের দূরে বিয়ে দিছে। কি হাস্যকর কথাবার্তা। হিতির ননদ জানে নাজমা খালা হিতির জন্য একটা আশীর্বাদ ছিল কি, তিশার ফোলা মেয়েরা যত্ন পাইছে নাজমা খালার কাছে, আর নাজমা খালার কাছে তার ফোলারে ফালাই তুই চলি আইতে পারতো। পদ্মাচরের বাইদানি ফাটি করার জন্য বদারের সাথে করিয়া বদারে নিয়ে চলি আইতে পারতো। এটা তিশার জন্য আর সব দিক থেকে মহাখুশি, মহাখুশি। খুকি তো সামনে এবারে লেসুর টাইমে আইলক, লেসু যখন ধরে লেসু খাই, লেসু আঁকবো খুকি। মা এলে লেসুর টাইমে আসার কথা ছিল, কবে আসার কথা ছিল, এখন কখন চলে এসেছে। খুকি তো জান্নাতের টিকিট পাই গেছে। এবার খুকি যে কোনো টাইমে ফুরুত করে চলে, এবার বদা পেলে মানুষ ছাড়া থাকতে পারে না। খুকি এবার 2 দিন পরে আইব বদার ইয়ানে লেসুর টাইমে, আমের টাইমে, সব কিছুর টাইমে চলে আইব। জিনিসপত্র নাজমা খালার জিনিসপত্র কেউ এক চুলো এদিক থেকে এদিকে সরাইতে পারতো না। উনি ওনার ইচ্ছা মতো সব জিনিস মানুষকে তো বন্টন করতো, কিন্তু ওনার জিনিসপত্র কেউ ধরা, অপরিষ্কার করা, নষ্ট করা এগুলা কিন্তু পছন্দ করতো না উনি। তো যা খুকি তোদের জন্য ঈদের দিন ভিডিও মানে একটার পর একটা 5টা 6টা করে বানা। বাপি ভাইয়া কয়টা খাতা বাগে পাইলো, নিশি কয় বড়ি স্বর্ণ পাইলো, তিশাফের জন্য কয় বড়ি দিয়ে গেলো, তাবিয়ার জন্য একটার পর একটা ভিডিও বানা। তোদের জন্য তো ঈদের আনন্দ। খালি কমেন্ট করছেন বদার যদি লজ্জা থাকে বদার জীবনে আর কোনোদিন পদ্মাচরে যাব না। প্রতিটা মানুষের এই কমেন্টটা করছে, প্রতিটা মানুষ। আবার বলছে যে এইদিনে আইজে এনে ভিডিও করে এটিরে গাড় ধাক্কা দিয়ে, বাপ্পি যদি মায়ের ছেলে হইতো, আপন ছেলে তো এটিরে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। তো খুকি অলরেডি ঘোষণা দিয়ে দিছে বদা আসবে ঈদের পরে প্রোগ্রাম করার জন্য, বড় বাসরের মেয়ের প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রাম করার জন্য আসবে ঈদের পরে। খুকি ঘোষণা দিয়ে লাইছে অলরেডি। একটা মেয়ে মানুষের আঁচলের নিচে, পেটিকোটের নিচে থাকিন না পুরুষ, একটা মেয়ে মানুষের ভুলের কারণে যদি এত বড় একটা সর্বনাশ হয়ে যায়, সত্যি এটা মানানসই হইতে মানে এইটা সময়টাকে ঠিক করতে মানুষের জীবনে কতটা সময় লাগে। সময়ের মূল্য যে মানুষের কি, যে একটা সময় জীবন থেকে হারাই গেলে ওই সময়টা আর ফিরে পাওয়া যায় না, ওইটা খুতুর মানে মন থেকে ভুলতে যে পরিমাণ কষ্ট। আর দেখেন 1 মাস 2 দিন না যাইতে ঘোষণা দিয়ে দিছে এই প্রোগ্রাম ঈদের পরে। কি হাস্যকর কথাবার্তা। তো তানজিলার বিষয়টা দাদি এত কথা বলে গেছে। দাদি নাজমা খালা বেশিরভাগ মানুষকে সৎ পরামর্শ জ্ঞান দিতে পছন্দ করতো। তানজিলাকে সেই জ্ঞানটাই দিছে যেন তার মা খালাদের মতো এরকম নোংরা নেস্টি জীবনযাপন না করে, সাকিবের সাথে যেন সুন্দর জীবনযাপন করে। বাচ্চা কাচ্চা হইলে নাজমা খালার কোথা না কথা একটা ডর যে তিশার ফালিত মাইয়া, তিশার আগের সংসারের ওই কথিত মাইয়া নিয়ে আবার এখানে এসে জামাই নিয়ে আস্তানা বাঁধে, এটা কিন্তু নাজমা খালার ভিতরে একটা ডর কাজ ছিল। নাজমা খালা কখনো চাইতো না তানজিলা এনে থাকুক বা এনে বসে থাকুক। এই জন্য নাজমা খালা তানজিলাকে এসব সৎ পরামর্শ দিছে, সংসারটা যেন না ভাঙে, বাচ্চা কাচ্চা হইলে যেন সুন্দরভাবে সংসার করে। একটা কমেন্ট পড়ে দিই। মাখির কয়েকটা দালাল নামিয়ে দিয়েছে পয়সা দিয়ে, যারা মাখির দোষ ঢাকতে ঘেউ করছে। বদার গ্রামের কয়েকটা মেয়ে কাজ করতো, মাখির বাসায় খুব ফটফট করতেছে। আর চাকরানির দল বিয়সরা যা বলে তাই ঠিক হয়। তুই নিজেই তো কয়দিন আগে জায়ের বাপের বাড়ি গিয়ে ঝগড়া করে আসলি, আর মাখির সাথে শাশুড়ির কেমন সম্পর্ক ছিল সবাই জানে।
শাশুড়িকে অনেক ইনসাল্ট করেছে মাক্কি, বেশি বাড়িস না, আগের ভিডিও বের করে দিবে রোস্টাররা। আর গোবর টোকানি বলে ননদরে দূরে বিয়ে করাইছি, ওরে ফকিন্নি তোর মুখে ঘুম আঁকা ঝাঁটা, তোর ননদ 7 জায়গায় হাঙ্গা করে না নাজায়েজ মেয়ে নিয়ে বদার ঘরে ঢুকেছে, এটা তো সবাই জানে। বদা মায়ের বাজারটা পর্যন্ত টেনে ঘরে আনে না। ওর মা নিজের টাকায় মিষ্টি কেনে না, এই না কে ক্যামেরার সামনেও বদা ধমক দিয়েছে, সব প্রমাণ ইউটিউবে আছে। বদার মা যদি ট্রিটমেন্টের জন্য মাকিকে ঢাকায় পাঠাইতো তাহলে বাপের বাড়ি যাইতে দেরি হয়েছে তাই রাগ করে মেয়ে নিয়ে বাপের বাড়ি গেল কেন? সবে শ্বশুর বাড়িতে বেড়ায়, কিন্তু এই কুলাঙ্গারের মতো 1 মাস থাকে না মায়ের উপরে একটা ছেলের দায়িত্ব দিয়ে। যাওয়ার পরে বদার মাকি কিন্তু উতলা হয়ে গেছিল, কারণ কখন আইব মিমের হাঙ্গার প্রোগ্রামে যাওয়ার লাই পাগল হয়ে গেছিল।